শীত মানেই পিঠাপুলির উৎসব। আর অন্য অন্য সব পিঠার পাশাপাশি এই খেজুরের গুড়ের পোয়া পিঠাও কিন্তু অনেক জনপ্রিয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম পোয়া পিঠার রেসিপি নিয়ে। আমি 1 কাপ নিয়ে নিয়েছি এখানে চালের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এখানে চালের গুঁড়ো আর ময়দা সমান সমান নিয়েছি। আর ময়দাটা দেওয়ার কারণে এখানে পিঠাটা অনেক সফট হবে। আর চালের গুঁড়োটা আপনারা ভেজা শুকনা যেটা হাতের কাছে পান সেটাই নেওয়া যাবে। তারপরে এখানে আগের থেকে 1 কাপ গুড় আমি জাল দিয়ে গলিয়ে রেখেছিলাম, সেই গুড়টা দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে এই গোলাটা আমি খুব সুন্দর করে হাত দিয়ে এখন মিশিয়ে নেব। দেখেন আমি হাত দিয়ে খুব সুন্দর করে এই গোলাটা রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে এটা হ্যান্ড উইক্সের সাহায্যেও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় হাত দিয়ে যদি করা হয় তাহলে পিঠার গোলাটা পারফেক্ট হয় এবং একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। তারপরে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা খুব সুন্দর ঘন গোলা তৈরি করে নেব। অবশ্যই এখানে অল্প অল্প করে পানি দিয়ে গোলাটা তৈরি করে নেবেন, একবারে পানি দিতে যাবেন না। আর পিঠার গোলাতে যে পানিটা আমি ব্যবহার করেছি সেটা উষ্ণ কুসুম গরম পানি। অবশ্যই কুসুম গরম পানিটা দিয়েই আপনারা এই গোলাটা তৈরি করে নেবেন, আর এটা হবে ঘন একটা গোলা। দেখেন আমি কীরকমভাবে এই গোলাটা তৈরি করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপরে এই গোলাটা এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো আমি 10 মিনিট পরে এখন চলে আসি পিঠাটা ভাজার জন্যে। আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর সেখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিলাম পিঠার গোলা। আমি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি, চামচের সাহায্যে আমি এই গোলাটা দিয়ে নিয়েছি। প্রতিবার যদি একই সমানভাবে এই চামচ দিয়ে দেওয়া যায় তাহলে মাশাআল্লাহ পিঠাগুলো সব একই সমান হবে আর দেখতেও অনেক ভালো লাগবে। দেখেন খুব সুন্দর করে পিঠাটা এখন ফুলে গেছে। এখন আমি আর এক পাশে উল্টে দিয়ে একটু সময় নিয়ে লাল লাল করে পরপর আমি সব পিঠাগুলো ভেজে নেব। তো ভিডিওর এ পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। দেখেন আমি পরে আবার আর একটা পিঠা দিয়ে পিঠাটা আবার ভেজে নিলাম। এই পিঠাটার যদি গোলাটা পারফেক্ট হয় না তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পিঠাগুলো ফুলবে আর খুব সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। যারা নতুন তারা একবার পিঠাটা গোলাটা কিভাবে বানিয়েছি, পিঠাটা কিভাবে বানাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারাও কিন্তু খুব সহজেই পিঠাটা বানাইতে পারবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো পিঠা। তো ফিরে আসবো নতুন একটা কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।